বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। নীতি সহজন্যার সমাহারে আপনাদের সবাইকে স্বাগতম। তো আজকে আবারও চলে আসলাম ভীষণ লোভনীয় একটি রেসিপি নিয়ে। সেটি হলো চিংড়ি মাছ দিয়ে কচু শাক ঘন্ট রেসিপি। কম বেশি আপনারা সবাই রেসিপিটি তৈরি করতে পারেন, তবে আমি যেভাবে বাসায় তৈরি করি বা বাড়িতে তৈরি করি আর খেতে ভীষণ মজার হয়, সেই রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করেছি। ইনশাল্লাহ আপনাদের কাছে ভালো লাগবে। আর আমি একটু চেষ্টা করেছি গ্রামে যেভাবে কচু শাক ঘন্টটা তৈরি করে সেইভাবে আপনাদেরকে করে দেখানোর জন্য। ইনশাল্লাহ আপনাদের কাছে ভালো লাগবে। তো চলুন দেখে নিই কীভাবে রেসিপিটি তৈরি করছি। তো চুলাতে আমি একটি পাত্র নিয়েছি, এর মধ্যে আমি কচু শাকগুলো ছোটো টুকরো করে কেটে নিয়েছি, সেগুলো দিয়ে দিলাম। আর কচু শাকের যেই ডাঁটাগুলো থাকে সেগুলো আমি ছোটো টুকরো করে কেটে নিয়েছি, আপনারা দেখেই বুঝতে পাচ্ছেন। আর এই ডাঁটায় যে খোসাটা থাকে খোসাটাও আমি ছাড়িয়ে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি প্রায় 12-15টি মতো কাঁচা মরিচ নিয়েছি 3টি মাঝারি সাইজের পেঁয়াজ কুচি, আর নিয়েছি 8-10 কোয়া রসুন কুচি। আমি ঝালটা একটু বেশি দিয়েছি, আপনারা আপনাদের মুখের স্বাদ অনুযায়ী ঝালটা কম বেশি করে দিয়ে নিতে পারেন। তো এখানে দিয়ে দিলাম 1/2 চা চামচ পরিমাণ হলুদের গুঁড়া, একটু সুন্দর একটা কালার আসার জন্য। আপনারা চাইলে বাদও দিতে পারেন। দিয়ে দিলাম 1/2 টেবিল চামচ পরিমাণ লবণ পরে লাগলে আবার দিয়ে নিব। এখন একটু চেপে চেপে দিচ্ছি যেন আমি ঢাকনা দিয়ে খুব সহজেই ঢেকে দিতে পারি। তো চুলার জালটা আমি মাঝারির থেকে একটু কমে দিয়েছি, দিয়ে আমি এটা ঢাকনা দিয়ে ঢেকে হতে দিচ্ছি কিছু সময়ের জন্য। তো কিছু সময় পরে আমি ঢাকনাটা খুলে নিলাম। এবার একটু আমি খুন্তি দিয়ে এটা নাড়াচাড়া করে উল্টে পাল্টিয়ে দিচ্ছি যেন সমানভাবে চারিদিকে সেদ্ধ হয়ে যায়। আর দেখেন তলার দিকটা সামান্য একটু লেগে লেগে আসছে। কচু শাকে আমি আসলে কোনো পানি দিয়েছিলাম না, মনে করেছিলাম যে পানি দেওয়া লাগবে না, তবে দেখছি যে তলার দিকটা হালকা একটু লেগে আসছে, এজন্য এর মধ্যে আমি সামান্য একটু পানি দিয়ে দিব। তো এখানে আমি 5 টেবিল পরিমাণ পানি নিয়েছি। পানিটা এর মধ্যে এখন আমি দিয়ে দিচ্ছি। এখন পানিটা দিয়ে একটু নাড়াচাড়া করে আবার ঢাকনা দিয়ে ঢেকে হতে দিব কিছু সময়ের জন্য। চুলার জালটা কিন্তু এখন রয়েছে একেবারে লোতে, যেন এই কচু শাকটা পুরোপুরিভাবে খুব ভালো মতো সেদ্ধ হয়ে যায়। তো এখন ঢাকনা দিয়ে ঢেকে আবারও আমি হতে দিচ্ছি কচু শাকটা সেদ্ধ হয়ে যাওয়া পর্যন্ত। তো বেশ কিছু সময় হয়ে গেছে, ঢাকনাটা খুলে নিলাম। আমি অফ ক্যামেরায় দেখে নিয়েছিলাম শাকটা খুব ভালো মতো সেদ্ধ হয়ে গেছে। আমি একটু নাড়াচাড়া করে দিচ্ছি। এখন আমি যে ডাল ঘুটনিটা আছে সেই ডাল ঘুটনি দিয়ে আমি খুব ভালো মতো শাকটা ঘন্ট করে নিব, যেন এর মধ্যে কোনোভাবে আস্ত আস্ত শাক বা এই ডাঁটাটা আস্ত আস্ত না থাকে। ঠিক আমি এভাবে ডাল ঘুটনিটা দিয়ে ঘুটে নিচ্ছি। আর তার আগে এর মধ্যে আমি আরও একটি উপকরণ দিয়ে নিব, যেটা আসলে গ্রামের মানুষেরা এই কচু শাক ঘন্টটা করার সময় দিয়ে থাকে। এখানে আমি 2 টেবিল চামচ পরিমাণ আটা নিয়েছি। আমরা রেগুলার যে আটাটা রুটি বানাতে ব্যবহার করি সেই আটাটা এখানে আমি নিয়েছি। এখানে 2 টেবিল চামচ পরিমাণ আটা আমি নিয়েছি। এই আটাটা দিলে কিন্তু এই কচু শাক ঘন্টটা খুবই আঠালো হবে, খেতেও কিন্তু খুব ভালো লাগবে। আর এর মধ্যে কিন্তু আটার কোনো রকম কাঁচা গন্ধটাও থাকবে না, যেহেতু আমরা এটা বাগার দিয়ে নিব সেহেতু কোনো রকম আটার কাঁচা গন্ধটা আসবে না, বরং এই আটাটা দিলে এই কচু শাক ঘন্টটা খুবই আঠালো হবে, খেতেও ভালো লাগবে। আমি আমার মাকেও দেখেছি যে এভাবে কচু শাক ঘন্ট করলে কিছুটা আটা ব্যবহার করে, তো আমিও কিন্তু সবসময় এভাবে কচু শাক ঘন্ট করার সময় আটাটা ব্যবহার করি। এবার আটাটা দিয়ে খুব ভালো মতো আমি ঘন্ট করে নিয়েছি বা ঘুটে নিয়েছি। এখন আমি চুলাটা বন্ধ করে দিব এবং কচু শাকটা বাগার দেওয়ার পর্বে চলে যাচ্ছি। তো চুলাতে আবার একটি পাত্র নিয়েছি, তার মধ্যে আমি পরিমাণ মতো তেল দিয়ে দিলাম, প্রায় 3-4 টেবিল চামচ পরিমাণ। আপনারাও আপনাদের পরিমাণ অনুযায়ী তেলটা কম বেশি করে দিয়ে নেবেন। আর আজকে আমি সয়াবিন তেলটা ব্যবহার করেছি, সরিষার তেলটা আমি এখানে ব্যবহার করি নাই। এখন তেলটা হালকা গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করছি। তো তেলটা প্রায় হালকাভাবে গরম হয়ে গেছে। এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 5টি মতো শুকনো মরিচ। শুকনো মরিচটা দিলে কিন্তু খুব ভালো একটা শুকনো মরিচের অ্যারোমা আসে, খেতেও কিন্তু খুব ভালো লাগে। তো এর মধ্যে এখন দিয়ে দিলাম আমি 3টি মাঝারি সাইজের পেঁয়াজ কুচি। যেহেতু পেঁয়াজের দামটা এখন অনেক বেশি, আপনারা আপনাদের পরিমাণ অনুযায়ী পেঁয়াজটা কম বেশি করে দিয়ে দিতে পারেন। এখন আমি এই পেঁয়াজটা হালকা বাদামি রং করে একটু ভেজে নিচ্ছি। তো দেখেন পেঁয়াজের কালারটা কিন্তু হালকা পরিবর্তন হওয়া শুরু করেছে।
আর পেঁয়াজের কোনো রকম কাঁচা ভাবটা নেই। এখন পেঁয়াজটা হালকা বাদামি রং হয়ে আসছে। এখন এর মধ্যে আমি দিয়ে দিব পরিমাণ মতো ছোট চিংড়ি মাছ। চিংড়ি মাছগুলো আগের থেকেই আমি বেছে নিয়ে খুব ভালো মতো ধুয়ে নিয়েছিলাম। এখানে আমি 1/4 কাপ পরিমাণ চিংড়ি মাছ নিয়ে নিয়েছি। আপনারা আপনাদের পরিমাণ অনুযায়ী চিংড়ি মাছটা কম বেশি করে নিয়ে নিতে পারেন। আর আমার কাছে ছোট চিংড়িটা ছিল, এই জন্য আমি ছোট চিংড়িটাই ব্যবহার করেছি। আর এই শাক ঘন্টটাতে কিন্তু ছোট চিংড়িটাই বেশি ভালো লাগে। তবে যদি আপনাদের কাছে ছোট চিংড়ি না থাকে, বড় চিংড়িটা থাকে, তাহলে ছোট ছোট টুকরো করেও কিন্তু ব্যবহার করতে পারেন। এখন এই চিংড়ি মাছটা দিয়ে আমি ডিপ ব্রাউন কালার করে চিংড়ি মাছটা এবং এই পেঁয়াজটা ভেজে নিব। আর চিংড়ি মাছটা দেওয়ার কারণে আমি এখানে সামান্য পরিমাণ 1/2 চা চামচ পরিমাণ লবণ দিয়ে দিলাম। এখন আমি খুব ভালো মতো চিংড়ি মাছটা আর পেঁয়াজটা বাদামি রং করে ভেজে নিচ্ছি। তো দেখেন গোল্ডেন ব্রাউন কালার করে ভাজা হয়ে গেছে চিংড়ি মাছ এবং পেঁয়াজটা। এখন এর মধ্যে আমি সেই ঘন্ট করে রাখা শাকটা ঢেলে দিব। আর আপনারা কিন্তু আমি যেভাবে এই শাক ঘন্টটা করছি চিংড়ি মাছ দিয়ে, এই একইভাবে বাড়িতে তৈরি করে খেয়ে দেখতে পারেন। ইনশাল্লাহ নিরাশ হবেন না, খেতে ভীষণই মজার হয়। শুধুমাত্র এই শাক ঘন্টটা দিয়েই কিন্তু 1 প্লেট ভাত নিমিষেই শেষ হয়ে যায়, আর অন্য কোনো কিছুই লাগে না। আর যদি কোনো কিছু দিয়েই খাবার খেতে ভালো না লাগে, মুখে রুচি না আসে, তো শুধুমাত্র একবার হলেও এই শাক ঘন্টটা তৈরি করে খেয়ে দেখতে পারেন। 1 প্লেট ভাত কিন্তু চোখের পলকেই শেষ হয়ে যাবে এবং মুখের রুচিও ফিরে আসবে। তো এখন আমি কচু শাকটা খুব ভালো মতো এই পেঁয়াজ আর চিংড়ি মাছের সাথে মিশিয়ে নিচ্ছি। আর এভাবেই আমি নাড়াচাড়া করে 4-5 মিনিট খুব ভালো মতো কচু শাকটা রান্না করে নিচ্ছি। তারপর আমার রেসিপিতে ফিরে আসছি। তো চুলার জালটা মিডিয়াম হাই হিটে দিয়ে আমি 5 মিনিট মতো শাকটা খুব ভালো মতো আমি এই চিংড়ি মাছ পেঁয়াজের সাথে রান্না করে নিয়েছি বা ঘন্ট করে নিয়েছি। এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি ছোট্ট 1 ফালি, খুব বেশি না কিন্তু সামান্য পরিমাণ লেবুর রস, প্রায় 1/2 চা চামচ মতো হবে। বেশি দিবেন না, বেশি টকটক হয়ে গেলে কিন্তু খেতে ভালো লাগবে না। আমি শুধুমাত্র লেবুর রসটা এই জন্যই ব্যবহার করলাম যে যদি কোনো রকম এই কচু শাকটা গলা চুলকানোর ভাব থাকে, তো সামান্য এই লেবুর রসটা দেওয়ার কারণে আর গলা চুলকাবে না। তো এই জন্যই আমি লেবুর রসটা ব্যবহার করলাম। লেবুর রসটা দেওয়ার বেশি সময় নাড়াচাড়া করব না, আর 1 মিনিট মতো আমি নাড়াচাড়া করে নিয়েই চুলাটা বন্ধ করে দিব। লেবুর রসটা দেওয়ার পরে বেশি সময় নাড়াচাড়া করলে কিন্তু এই শাক ঘন্টটা তেতো হয়ে যাবে, খেতে ভালো লাগবে না। তো আর 1 মিনিট মতো এটি আমি হতে দিচ্ছি, তারপর আমার রেসিপিতে ফিরে আসছি। তো 1 মিনিট মতো হয়ে গেছে। দেখেন কতটা লোভনীয় দেখা যাচ্ছে কচু শাক ঘন্টটা। কচু শাক ঘন্টটা কিন্তু দেখতেও লোভনীয়, খেতেও ভীষণ মজার, আর তৈরি করতেও কিন্তু খুব একটা ঝামেলা করা লাগে না। খুব সহজেই এই ঘন্টটা তৈরি করা হয়ে যায়। তো 1 মিনিট পরে কিন্তু চুলাটা আমি বন্ধ করে দিয়েছিলাম। তো দেখেন কতটা লোভনীয়। আমি কিন্তু এই শুধুমাত্র কচু শাক ঘন্টটা দিয়ে 1 প্লেট ভাত খেয়ে নিয়েছিলাম, আর অন্য কোনো কিছুই আমার দরকার লেগেছিল না। আপনারাও কিন্তু এই প্রচণ্ড গরমে যদি কোনো কিছুই রান্না করতে ভালো না লাগে বা মুখে স্বাদ না থাকে, তো শুধুমাত্র এইভাবে এই কচু শাক ঘন্টটা তৈরি করে খেয়ে দেখতে পারেন। ইনশাল্লাহ নিরাশ হবেন না। আর আজকে আমি চিংড়ি মাছ দিয়ে কচু শাক ঘন্টটা করে দেখিয়েছি। আমার চ্যানেলে কিন্তু চিংড়ি মাছ ছাড়াও কচু শাক ঘন্ট রেসিপি আছে, চাইলে আপনারা দেখে নিতে পারেন। তো আজকের মতো এখানেই রাখছি। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।